চারটি কারণে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বেড়ে যায়। ১. স্বামীকে সর্বোচ্চ প্রাধান্য দিলে। ২. স্বামীর সামনে পরিপাটি থাকলে। ৩. শ্বশুর শাশুড়িকে ভালোবাসলে। ৪. রান্নায় স্বাদ হলে। কেন জানি না সব সময় কিছু মানুষ সবার চোখে খারাপ হয়ে থাকে, কখনোই কারোর মনের মতো হতে পারে না, না ফ্যামিলির কাছে, না কাছের মানুষের কাছে, না বন্ধুদের কাছে। রাগ এবং ঝড় দুটোই এক জিনিস। ঠান্ডা হওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। সাইকোলজির মতে কেউ সত্যি ভালোবাসলে তার শরীর একটা জিনিসের দিকে সহজে তাকাতে পারবে না, তা হলো তার চোখের দিকে। পৃথিবীতে কালো আছে বলেই সাদার এত কদর। আপনার প্রিয় মানুষটাকে ভুল বোঝার আগে একবার হলেও তাকে বুঝতে শিখুন, নয়তো একটা সময় আপনার ভুলের জন্যই তাকে আপনি জীবন থেকে হারিয়ে ফেলবেন। বর তো এমন হবে যে বউ অন্যায় করলে তাকে একা ঘরে এনে শাসন করবে, সবার সামনে ছোট করে পুরুষত্ব দেখাবে না। আবেগ নয়, বেগে চলো। ভুলগুলো সব সূত্রে ফেলো, সুখের চেয়ে শান্তি খোঁজো, নিজের ভালো নিজেই বোঝো। একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায়। মনের মতো মানুষ না পেলে অপেক্ষা করতে শেখো। যার তার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে তিল তিল করে মরার থেকে আজীবন একা থাকা অনেক ভালো। জীবনটা হালকা মনে হবে তখন যখন অপরের উপর আশা থাকবে কম আর নিজের উপর আত্মবিশ্বাস থাকবে বেশি। অন্যের পথে চেয়ে না থেকে নিজের পথে অগ্রসর হন, আপনার পথও আপনার গন্তব্যে পৌঁছে দেবে। ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। এক জোকার একটি জোক বলল, সেটা শুনে সবাই খুব হাসলো। জোকারটা একই জোক দ্বিতীয়বার বলল এবং সেটা শুনে খুব কম লোক হাসলো, কিন্তু একই জোক তৃতীয়বার বলাতে কেউ হাসলো না। তখন জোকার বলল, তোমরা যদি একটি খুশি নিয়ে বারবার খুশি হতে না পারো, তাহলে একটি দুঃখ নিয়ে বারবার দুঃখী হও কেন? বর্তমানে মানুষ না খেয়ে কয়েকদিন কাটিয়ে দিতে পারবে, কিন্তু ফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। আন্দোলন আগে হতো রাজপথে, এখন হয় ফেসবুকে। পৃথিবীতে এমন কোনো প্রবলেম নেই যার কোনো সলিউশন নেই। জীবনে 5টি বড় শত্রু: 1. আলস্য, 2. অহংকার, 3. নোংরা চিন্তাভাবনা, 4. ভুল ধারণা এবং 5. নিজেকে দুর্বল ভাবা। যদি কিছু নিতে চাও তাহলে জ্ঞান নাও, যদি কিছু দিতে চাও তাহলে দান দাও, যদি কিছু ধারণ করতে চাও তাহলে ধৈর্য ধারণ করো, যদি কিছু পান করতে চাও তাহলে ক্রোধ হিংসা পান করো, যদি কিছু ত্যাগ করতে চাও তাহলে অহংকার আর লোভ ত্যাগ করো, যদি কিছু জয় করতে চাও তাহলে হৃদয় জয় করো, যদি ভালো কাজ কিছু করতে চাও তাহলে সেবার কাজ করো, যদি কিছু রাখতে চাও তাহলে আত্মসম্মান রাখো, যদি কিছু বলতে চাও তাহলে সত্য বলো। বাবা মা দুটো সময়ই কাঁদে বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় আর ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। হঠাৎ বড়লোক হওয়া মানুষ থেকে সাবধান, কারণ টাকার গরমে এরা ভুলে যায় এদের আগের অবস্থান। কেঁদে লাভ নেই, পরিস্থিতি বদল হবে না। পিছনে তাকিয়ে লাভ নেই, সময় পিছু ফিরবে না। আপনি যা শুনছেন তা বিশ্বাস করার জন্য এত তাড়াহুড়ো করবেন না, কারণ সত্যের মিথ্যাগুলি তাড়াতাড়ি ছড়ায়। বেঁচে থাকার সব থেকে বড় ওষুধ মনের জোর। আপনি যা শুনছেন তা বিশ্বাস করার জন্য এত তাড়াহুড়ো করবেন না, কারণ সত্যের মিথ্যাগুলি তাড়াতাড়ি ছড়ায়। অপেক্ষা করাটা খারাপ নয়, আবার ভুলও নয়, তবে ভুল মানুষের জন্য অপেক্ষা করাটা মস্ত বড় অপরাধ। তুমি শুধু বই থেকে কেন শিখবে? মানুষের জীবনের দিকে তাকাও, এক একটা জীবন হাজারটা বইয়ের সমান। খোঁজ নিয়ে দেখো, নিঃস্বার্থভাবে ভালোবেসেছে যারা, কেউ ভালো নেই, আজও নিঘুম রাত কাটায় তারা। একটা মানুষের সব সৌন্দর্য তার রূপে থাকে না, থাকে তার ব্যবহারে, তার আচরণে, তার কথায়।
সময় হলে কথা বলা আর সময় করে কথা বলা দুটোই আলাদা জিনিস। সময় হলে কথা বলাটা হলো খোঁজ নেওয়া, আর সময় করে কথা বলাটা হলো ভালোবাসা। কেউ হাজার প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে চলে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি সাথে থেকে যায়। প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলে চুপ করে থাকাও এক ধরনের ভালোবাসা, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। বুদ্ধিমান চেনার উপায় কি? 1. তারা অন্য মানুষের দিকে তাকিয়ে থাকার চেয়ে দেওয়ালের দিকে তাকিয়ে থাকতে বেশি পছন্দ করে। 2. কল্পনা তাদের জীবনের এক অন্যতম সঙ্গী। 3. বুদ্ধিমান ব্যক্তি অতিরিক্ত বন্ধু বানায় না, বরং তাদের সাথেই মিশে যারা তাদের সঙ্গে মানানসই। 4. বুদ্ধিমান ব্যক্তি সাধারণত ভদ্র, পরিপক্ক মানসিকতা সম্পন্ন হয় এবং জীবন দর্শন সম্পর্কে ভালো জ্ঞান রাখে। 5. ধরা বাঁধা নিয়ম মানতে অস্বস্তি বোধ করে। 6. জীবন জীবিকা ও কাজ নিয়ে তারা সংগ্রামী হয় এবং সংগ্রাম করতেই তারা ভালোবাসে। 7. প্রচুর আত্মমর্যাদাপূর্ণ হয়। 8. নীরব থাকতে বেশি পছন্দ করে। এক রাজার একটি চোখ ও একটি পা অকেজো ছিল। তিনি একদিন সব অঙ্কন শিল্পীদের ডেকে বললেন তার একটা সুন্দর পোর্ট্রেট আঁকতে, কিন্তু কেউ রাজি হলো না, কারণ সবাই ভাবছিল কানা আর ল্যাংড়া রাজাকে ছবিতে সুন্দর কিভাবে দেখানো সম্ভব। একজন রাজি হলো। তার আঁকা শেষ হওয়ার পর সবাই দেখে অবাক হয়ে গেল। তার ছবিতে রাজা একটা হরিণ শিকার করছিল, এক চোখ বন্ধ করে লক্ষ্য স্থির করছিল আর এক পা মুড়ে শরীরের ব্যালেন্স রাখছিল। সেই আঁকিয়ে অনেক দামি পুরস্কার পেয়েছিল, কিন্তু শুধু তার ছবির জন্য নয়, বরং সেই অমোঘ বার্তাটার জন্যে যেটা সে তার ছবির মাধ্যমে সবাইকে দিয়েছিল। সেটা হলো সবারই কিছু না কিছু দুর্বল জায়গা আছে, সেইটুকু বাদ দিলে সবাই সুন্দর। কিন্তু কিভাবে সেটা বাদ দিয়ে কাউকে দেখবে তা নির্ভর করছে তোমার উপর। একজন নারীকে ভালোবেসে আগলে রাখা খুব সহজ। একজন নারীকে সম্মান করলে, যথেষ্ট শ্রদ্ধা করলে সে আপনার কাছেই পড়ে থাকবে। তাই কাউকে এতটা আঘাত দিও না যে পরবর্তীতে কেউ আপনার কথা চিন্তা করে কেঁদে ফেলে। পৃথিবীতে সবচেয়ে বড় আঘাত কথার আঘাত। কোনো মানুষ তা সহজেই নিতে পারে না, মনে দাগ লেগে যায়, যা কখনো ভোলা যায় না। একজন নারীর পাশে থেকে তাকে নিজের করতে পারলে আর কিছুই লাগে না, এত কিছু দরকার হয় না। ভালো রাখার জন্য একটু সুন্দর ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছু মানুষ আপনাকে মই দিয়ে যত্ন সহকারে গাছে উঠিয়ে মই সরিয়ে ফেলবে, সাথে গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে দিতে পারে। চিনতে পারলে এদের থেকে সাবধান। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখেও হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তা করে না। ছেলে যদি মেয়ের জন্য কাঁদে, বুঝবেন অভিনয়, আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে, বুঝবেন আরও বেশি অভিনয়। বর্তমান যুগটায় এমন কারো চোখের জলে ভুলবেন না। আগে যাচাই করুন, তবে সবাই এক নয়, আর ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো কাউকে খুঁজে পাবে না। কাছের লক্ষ্যে আমরা যোগ্য ভাবি না, দূরের মানুষের সামান্য যোগ্যতাও আমাদের কাছে মহামূল্যবান মনে হয়। বয়সে ছোট মেয়ে বিয়ে করলে একটা লাভ অবশ্যই হয়, তা হলো দেখবেন মেয়েরা তাড়াতাড়ি বয়সের ভারে যৌবন চলে যায়, কিন্তু একটা ছেলের আজীবন যৌবন থাকে। তাই ছোট মেয়ে বিয়ে করলে ছেলেরা বুড়ো বয়স পর্যন্ত শারীরিক সুখ নিতে পারে। এছাড়াও আরও অনেক সুবিধা আছে। টাকা দিয়ে আপনি সম্পদ জোড়াতে পারবেন, কিন্তু সম্মান কিনতে নয়। প্রিয় জিনিস লুকিয়ে রাখাই ভালো, নইলে শুকনের চোখ লাগে। সুখের সময়টা যতটা সবাইকে নিয়ে উপভোগের, তেমনি দুঃখগুলো একান্ত নিজের, তাই চোখ লাগতে দেবেন না।
তার খারাপ সময়ে ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল। তার এখন সময় ভালো, তাই আজ আমি অনেক দূরে। কখনো কখনো নিজের মনটাকে প্রাধান্য দিতে হয়, কেননা মানুষ কেবল বাইরের দিকটা দেখে বিচার করে, মন বোঝার চেষ্টা করে না কখনো। খুব বেশি ভালোবাসলে তার 4টি খারাপ ক্ষতি হবেই। 1. অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে তার কাছে আপনি সস্তা হয়ে যাবেন। 2. চাইলেও খুব বেশি ব্যক্তিগত কথা তাকে বলতে পারবেন না। 3. নিজস্বতা হারাবেন। 4. কিছু না বলা। অনেক সময় অতিরিক্ত ভালোবাসার কারণে আমরা আমাদের সঙ্গীকে কোনো কিছু বলি না, এমনকি কোনো অন্যায় করলেও তাকে সেটা বলি না, আর এই বিষয়টি সম্পর্ককে শেষ করে দেয়। একজোড়া বিশ্বাসী হাত হাজারটা কষ্ট ভুলিয়ে দিতে পারে। মায়ের সাথে 5 মিনিট হাসলে পৃথিবীর সকল ডিপ্রেশন কেটে যায়। পৃথিবীর সব থেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে। ক্ষমাই সম্পর্ক ভালো, উপকারী জীবন ভালো, স্নান শরীরে ভালো, সহবাসে মানসিক স্বাস্থ্য ভালো। আজকে ভিডিওর কথাগুলো যদি এতটুকু ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।